ইন্ডিয়াতে সব বন্ধ করে দিয়েছে। চিকিৎসা নেওয়ার জন্য আমরা যারা মেডিকেল ভিসায় যাই, ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে, মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে ভারত। তার মানে বাংলাদেশ থেকে আর ওরা চিকিৎসা নিতেও যেতে দিবে না, শপথ নিয়েছে। আমরা শপথ নিতে চাই, আমরাও যাব না, খেলা বাংলাদেশেই হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভারত, তোমার গজওয়াতুল হিন্দের তুমি প্রথম ঘন্টা বাজিয়েছো। আমার বোন মুস্কানের গা থেকে প্রথম যখন তুমি বরকা খুলেছিলে, আপনাদের মনে নাই মুস্কানের কথা? তখন প্রথম সিগন্যাল বেজেছিল। দ্বিতীয় নম্বর ভারত, তুমি যখন আমার বাবরি মসজিদ ভেঙেছিলে সেই দিন দ্বিতীয় নম্বর ঘন্টা বাজিয়েছ। 3 নম্বর আমার বাবরি মসজিদের জায়গায় তুমি রাম মন্দির করে সর্বোচ্চ সেমিফাইনালের ডাক দিয়েছ। সর্বোপরি কিছুদিন আগে মুম্বাইতে আল্লাহর নবীর উলঙ্গ ছবি কার্টুন প্রকাশিত করে আমরা মনেই করতেছি ওরা চেষ্টা করতেছে বাংলাদেশ মুসলমানরা খেপে না কেন, আসে না কেন। সর্বশেষ তুমি যা করতেছো, যে কোনো সময় সীমান্ত দিয়ে ওরা ঢুকে যেতে পারে। আমি ওয়াজ নয়, আবেগ নয়, আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। নবীর ঘোষণা অনুযায়ী যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে, সেদিন যদি শেরপুরের শাহী মসজিদের সামনে দাঁড়িয়ে শেরপুরের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা যদি বলে বের হন, শেরপুর থেকে মাথার পাগড়ি মাথায় বেঁধে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে ঢাকার রাজপথ ঘেরাও করে, সেখান থেকে দেশের কোটি কোটি তৌহিদি জনতারা যদি বুকের রক্ত দিয়ে ইন্ডিয়া অভিমুখে মার্চ করতে হয়, সন্তানের গালে শেষ চুমুখে বিবির কাছ থেকে সর্বশেষ বিদায় নিয়ে নবীর ঘোষণা অনুযায়ী খাব্বাব, খুবাইব, বিলাল, হানজালা, আবু সাইদ মুগ্ধের দলে শরীক হতে কোন কোন মায়ের সন্তানের রক্ত দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতে রেডি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। তাই তো মনে হয় এজন্যই বুঝি বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটা স্টিকার পড়েছিলাম, নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনে আদো সুবিমল জ্যোতি তাওহীদের। দাঁড়ানো ভাইরা যদি একটু বসেন ভালো লাগতো ভাই। তাহলে আপনারা বলেন তো, মানুষ কিসের তৈরি? এই রে বাবা, ঠিক আছে, মানুষ কিসের তৈরি? আমার বন্ধুগণ শোনেন, যেহেতু আজকের মাহফিলে আমার পরে 2জন গুরুত্বপূর্ণ আলোচক আলোচনা করবে, আমি গুনাহগার শুধু আপনাদের কিছু কথা বলতে চাই। আল্লাহ বলতেছে, আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি, এখন প্রমাণ করার পালা কেমনে আমরা মাটি হলাম। তাকান আমার দিকে, সরাসরি কিন্তু আমরা মাটি না। আল্লাহ বলতেছেন, আমি মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি, মাটি না। মাটির নির্যাস মানে হলো, বিজ্ঞান প্রমাণ করে দেখেছে মাটির ভিতরে যা যা আছে মানুষের শরীরে কিন্তু তাই তাই আছে। মাটির ভিতরে আছে কিন্তু নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো উপাদান মাটিতে আছে। আপনার শরীর পরীক্ষা করে দেখেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, নাইট্রোজেন ছাড়া মানুষ বাঁচে না। বিজ্ঞান প্রমাণ করেছে মাটির প্রত্যেকটা উপাদান মানুষের শরীরের ভিতরে আছে। এই দিক থেকে দি সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন, বিজ্ঞান বলতেছে কোরআনের সাথে মিল আছে। বিজ্ঞানের চোখে মানুষ সত্যি মাটির তৈরি। এখন তাফসির কি বলে? তাফসির ইবনে কাসির সবাই পড়েছেন, খুবই আমাদের আপন তাফসির। ফি জিলালিল কোরআন আলেমদের তাফসির, বুঝতে কঠিন আছে। তাফসির মারিফুল কোরআন সাধারণ পাবলিকের তাফসির। আর যদি আপনারা সহজ ভাষায় ইসলামী আন্দোলন, ইসলামকে বুঝতে চান, একটা বার হলেও পড়ে দেখেন তাফসিরে তাফহিমুল কোরআন। প্রত্যেকটি তাফসিরের বক্তব্য হলো মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা হলো 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, আমাদের সকলের পিতার নাম হলো আদম নবী। আপনারা বলেন তো, মুসলমানদের আদি পিতার নাম কি? জোরে বলেন। যাদের বাপের নাম মুখ দিয়ে বাড়ায় না তারা কারা? জোরে বলেন। বাপের পরিচয় বড় পরিচয়। আমাদের সকলের বাবার নাম কি? আদম। এবার বলেন তো, আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে?
তাই না? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। আসলেই কিন্তু মাটির আদম মাটি তো তৈরি করেছে। প্রথম দেখা হলো যেহেতু আমাদের পিতা আদমকে আল্লাহ মাটিতে বানাইছে, যেহেতু আমার পিতার শরীরে কিন্তু মাটির উপাদান রয়েছে, সেজন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো আদম সন্তানের জন্ম হবে, পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও অটোমেটিক মাটি হবে। প্রথম জবাব ক্লিয়ার, আমার বাপ যা আমিও তাই। কেউ যদি বলেন না আমার বাপ যা আমি তার সাথে নাই বা আমার শরীরে তা নাই, বাপের উপাদান আমার শরীরে নাই, আমাদের এলাকা তাকে খারাপ ভাষা বলবে, তুই কি তাই? তাহলে আমাদের কিন্তু বাপের সাথে মিল আছে, বৈধতা আছে। তাহলে মানুষ মাটির তৈরি প্রথম জবাব হলো আমার বাপও যা। জোরে বলেন। এখন কথা হলো অনেকে ফেতনা করে, বগুড়াতে এগুলো আছে, মানুষ মাটির তৈরি, তাহলে নবী কিসের তৈরি? আপনারা কি শুনবেন? তার মানে ভেজাল শেরপুরে আছে, ভাই আমি করার পারবো না, বাদ দেন। নবী কিসের তৈরি এই গবেষণা মোল্লা তোমার করার দরকার নাই। নবী মানুষই না, আল্লাহর নবী মানব নয়, বরং আমার নবী মহামানব। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নবীর সাথে তুলনা কারো করবেন ভুল হয়ে যাবে। কিসের সাথে তুলনা দিবেন আপনি? যারা বলে, আমিও বক্তব্যের ভিতর বলেছি নবী চাঁদের মতো সুন্দর, আল্লাহর কসম গুনাহ হবে, মিথ্যা কথা। কে বলছে আপনাকে নবী চাঁদের মতো সুন্দর? আমি আপনাদের অনুরোধ করব, শামাইলে তিরমিজি পড়ে দেখেন, নবীকে স্বপ্নে দেখতে পারবেন। শামাইলে তিরমিজির ভিতরে একটা বাব আছে, বাবে মা জাফি খলকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাবের হাদিস আমি পড়েছি। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত জাবের বলতেছে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, একদিন পূর্ণিমার চাঁদে আল্লাহ নবী বিশ্ব নবী মদিনায় ঘুরতেছে। আমি জাবের পিছন থেকে তাকায় দেখি কি সুন্দর আলো, মদিনার জ্যোৎস্নার চাঁদ পরে চকচক করতেছে বালুগুলো। আমি তাকিয়ে দেখলাম আল্লাহ নবী হাঁটতেছে। তখন আমি জাবের দূর থেকে তাকালাম, দেখি তো নবী সুন্দর নাকি চাঁদ সুন্দর। একবার নবীর দিকে আরেকবার চাঁদের দিকে তাকিয়েছি। তাকানোর পরে আমার কাছে মনে হয়েছে ফালাহুয়া ইংদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও নবী সুন্দর। এরপর থেকে আমি ভয়ে আর নবীকে চাঁদের সাথে তুলনা করি না। লক্ষ চাঁদ আমার নবীর মতো হতে পারবে না। তাহলে নবীর তুলনা আপনি কি দিয়ে করবেন? আল্লাহর নবীকে নিয়ে যারা বলবে যে নবী নূরের তৈরি, মিথ্যা কথা। আবার কেউ যদি বলে নবী মাটির তৈরি, তাও আমি শুনতে পারি। কিন্তু জালেমের জুলুমে হুজুর হত্যার শিকার হয়ে শাহাদাতের পেয়ালা পান করে জালেম কিন্তু খুলনাতে মাটি দিতে দেয়নি। আল্লাহ বলতেছে এটাই আমি করব, এটাই মানুষ মাটির তৈরি প্রমাণ হলো। হুজুরকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে বানাইছে, সেখানকার মাটিতেই পিরোজপুরেই আল্লাহর ওলি শুয়ে আছে। এখান থেকে আবারও প্রমাণিত হলো সত্যি কিন্তু মানুষ মাটির তৈরি। বুঝে থাকলে সবাই বলেন না আল্লাহু আকবার। আজ থেকে কি বিতর্ক শেষ? মানুষ মাটির তৈরি প্রমাণ পাইছেন? মাশাআল্লাহ। এখন আমি আপনাদের বলবো, আপনাদের মনে নাই, আমার কিন্তু মনে আছে। আমি আপনি সবাই মিলে একটা মাহফিলে গেছিলাম, তখন ছোট ছিলাম তো মনে নাই। ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহ ওই জগতের নাম তাফসীরের ভাষায় হল আলমে আর রূহ। রুহের জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু জমার ছিগা বালা, অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহ স্টেজে বলেছিলেন আমি কি তোমাদের রব নই? যেগুলো মুখ বলেছিল বালা, ওই রুহগুলোকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি বলেছিলেন রব তুমি, আমি বলেছিলাম তুমি। তাদেরকে আল্লাহ পাঠিয়ে লক্ষণ খারাপ, সব একবারে খাবার খাচ্ছেন। বসেন বসেন, দাঁড়ায় আছেন কারা ভাই? ভালো জায়গা থাকতে বসেন। অনেকে দাঁড়ায় আছে, হুজুর আমরা ওই দল করি, পুলিশ আসলে বা ভালো মানুষের দৌড় মারা লাগবে। আপনাদের একদম সাধারণ ক্ষমা ঘোষণা হলো। বসেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি আপনাদের বলবো রব কাকে বলে, দিকে তাকান। সত্য রবের ব্যাখ্যা হলো যিনি না চাইতে দেন তিনি হলো রব।
আপনারা বলেন তো রবের ব্যাখ্যা এই দেখে আমি ছোট্ট করে একটু দিব। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায় না। মুরগির বাচ্চা যখন কেবল ডিম থেকে বের হয়েছে, মুরগির বাচ্চাকে দিতে হবে কিন্তু খুদ যখন দিয়েছেন কেবল মুরগির বাচ্চা খাবে। কেউ কিন্তু শিখাই দিতে হয়নি। মুরগির বাচ্চা দৌড়ে গিয়ে খুদ যখন সামনে দিয়েছে, কে যেন বলে দিয়েছে, মুরগির বাচ্চা রে, জীবনের প্রথম খাবার তোর মুখে যাবে কিন্তু খুদ। এই খুদ খেতে হলে মাথা কিন্তু নত করতে হবে চাউলের খুদের সামনে, সেজদা দে। মুরগির বাচ্চা দৌড়ে গিয়ে ঝাঁকি দে কিন্তু খুদের সামনে মাথা নত করে। কে যেন বলে দিয়েছে, হাঁসের বাচ্চা রে, সিল যখন দিবে তুই তখন পাকা নেড়ে পানিতে যাবি। কে শিখাইলো মুরগির বাচ্চা দৌড় মারবি মায়ের কাছে শুকনাতে? আর কে শিখালো হাঁসের বাচ্চাকে ডাঙায় গেলে মরবি, পানিতে ঝাঁপ দিবি? তিনি আমার রব। হাঁসের বাচ্চার সামনে খাবার দিবেন, হাঁসের বাচ্চা চই চই করতে গিয়ে কিন্তু মাথা নত করবে, তারপরে খাবার পাবে। আপনাদের বাড়িতে যদি ছাগল থাকে, বৃষ্টির দিন ছাগলের সামনে আপনি কাঁঠালের পাতা পেরে দিবেন, আপনার ছাগল কিন্তু ওই পাতার সামনে মাথা নত করবে, তাছাড়া কিন্তু মুখে খাবার যাবে না। গরুর সামনে চারি দিবেন, আপনার বিশাল বড় কিন্তু অস্ট্রেলিয়ান গাভীর মাথায় সেটা বাসে, খেতে হলে মাথা নত করতে হবে সারির সামনে, রেজেকের সামনেই নত করবে। আপনাদের এলাকায় যদি সার্কাসের হাতি আসে, কেল্লা পোষে মেলার হাতি যদি এই দিক দিয়ে কোনোদিন ঢুকে, হাতির সামনে আপনি ছোট্ট ছোট্ট দুটা কলার গাছ দিবেন। কে যেন বলতেছে, হাতি রে, খেতে হলে তোকে বাঁচতে হবে, বাঁচতে হলে কলার কাছে যাওয়া লাগবে। কলার গাছ খাওয়ার শর্ত হলো বিশাল দেহ, আস্তে করে নত করবি কিন্তু কলার গাছের সামনে। সুর নত করে কিন্তু রেজেকের সামনে, রেজেক কিন্তু মুখে যায় না, বরং মুখে কিন্তু চলে যায়। কলার গাছ কিন্তু চলে গেল, মুখ সরে গেল কলার গাছের কাছে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, মুরগির বাচ্চা থেকে হাতি পর্যন্ত খেতে হলে মাথা নত কিন্তু করবে রেজেকের সামনে। আর বান্দা যখন খাবার খাবে, মাথা কিন্তু চার কাপের সামনে যাবে না, বরং হাতের ভিতর দিয়ে আল্লাহ এনে কিন্তু মাখের কাছে দিবে, মাথা কিন্তু উপরের দিকে থাকবে। আল্লাহ বলতেছে, বান্দা শোনো, পৃথিবীর প্রত্যেকটি মানুষের পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে। আর তোমরা যারা আমার বান্দা, মুসলমানদের মাথা নত হবে কেবল আমি আল্লাহ রাজ্জাকের সামনে, কারোর সামনে নয়। আজকে ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয় হলো আপনাদের সকলের বলতে হবে সাক্ষী দিয়ে, মুসলমানদের মাথা নত হবে কেবলমাত্র সবেমাত্র একমাত্র যার সামনে ডান হাত উপরের দিকে তুলে আকাশ বাতাস ভারী করে হাজার জনতার কণ্ঠে প্রতিধ্বনিত করে বলবেন, ও কলিজার টুকরা শেরপুরের আপমার জনতা, আমার আপনার মাথা নত হবে যার কাছে। তিনি কে? লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ। এই নত তখনই হবে যখন রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? না হলে কি হবে? আল্লাহ সারা বাংলাদেশে বহুত আল্লাহ আছে, নাউজুবিল্লাহ বলেন। আপনারা বর্ষার দিনে বেড়াতে যাবেন চলনবিল নাটোরে সিংড়াতে, ওখানে গিয়ে দেখবেন একটা মাজার আছে, নাম হলো ঘাইসে পীরের মাজার। ওখানে গিয়ে আমি নিচে দেখেছি, ওখানে বহু মানুষ ঘাইসে পীরের মাজারের সামনে গিয়ে সেজদা দিচ্ছে। আহারে, সেজদা দিতে দেরি, কাফের হতে কারো দেরি নাই, প্রকাশ্যে দিচ্ছে। আমরা পড়াশোনা করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রোডাক্ট। আমি মুফতি আমির হামজা, আব্দুল হাই, সাইফুল্লাহ, আমরা সমসাময়িক, একই কোম্পানি, শুধু মডেল ভিন্ন। আমি নিজে দেখেছি কুষ্টিয়া শহরের সেউরিয়াতে একটা মাজার আছে, বিশ্ব মাজার, নাম হলো লালন শাহর মাজার। লালন শাহ নারী না পুরুষ ছিল এটা ওনার বউ জানতো না। বউ জানবে কেমন? কারণ বউ ছিল না, খুঁজতে গিয়ে দেখবেন কিছুই বৈধ ছিল না তার মাজার। এক মাস সেখানে মেলা হয়, লালন উৎসব 2020। কমপক্ষে 50 লক্ষ টাকা সরকার বরাদ্দ করে, জনগণের টাকা। ওখানে ডিএইচি আসে, খুলনা বিভাগীয় কমিশনার এসে লালনের ভক্ত উদ্বোধন করে দেয়। পালা করে পুলিশেরা কমপক্ষে 20 জন পুলিশ লালনের ভক্তদের পাহারা দেয়, কেউ যেন তাদের কাফের হতে নিষেধ না করে। লালনের মাজারে গিয়ে নারী পুরুষ সেজদা দিচ্ছে, প্রতি মিনিটে কাফের হয়ে ঢুকতেছে মুসলমান, বের হচ্ছে কাফের। সেখানে পুলিশ বাধা দেয়নি। সন্ধ্যাবেলায় মাইকে ঘোষণা দেয়, এখানে মারেফত হলো ভিতর পরিষ্কার করো, ভিতরের বাতি বড় বাতি,
বিদ্যুতের লাইট বন্ধ করো রে, তখন লাইট বন্ধ হয়ে যায়। নারী পুরুষ একসাথে হারামজাদা তৈরির কারখানা হলো লালনের উৎসব। পুলিশ ওখানে লালনের ভক্তদের গ্রেপ্তার করে না, ওখানে পাহারা দেয় আর গ্রেপ্তার করে কুষ্টিয়ার সন্তান, পৃথিবীর মুসলমানদের আপনজন নন্দিত মুফাসসির আমির হামজাকে। সেই কথা আমরা এখনো বলি নাই, জোরে বলেন কথা ঠিক না? আপনাদেরকে বলতে হবে, বলেন তো মাথা নত হবে আল্লাহর কাছে। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর আল্লাহ বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর মাথা নত করতে হবে না, তবে তোমাদের আপন মনে করতে হবে, খেদমত করতে হবে তোমার মা এবং তোমার বাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু মুখস্থ করেন ভাই, স্টেট কাট কথা, আমি চলে যাব, আমার ভিসার মেয়াদ শেষের দিকে। আপনারা বলেন তো, 1 নম্বর মাথা নত হবে আল্লাহর কাছে, 2 নম্বর সুন্নাহ মানব নবীজের কাছে, আল্লাহ নবীর পরে 3 নম্বর সেবা করতে হবে কিন্তু মার। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো নবী, 3 নম্বর মা, 4 নম্বর বাবা। কোরআন অনুযায়ী সিরিয়াল আল্লাহ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ 1 নম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহ 2 নম্বর। খেদমত করবো কার? নবী। নবী বললেন তোমার উম্মুকা, তোমার মায়ের। তারপরে কার বলতেছে? কলা উম্মুকা, 3 নম্বর মা। তারপরে নবী বলছে তোমার বাবার। আসছে এ ভাই শোনেন, আব্দুর রহমান মোল্লা ভাই আসতেছে, আপনারা আজকে তাকবীর দিবেন, কারণ পাড়ার ছেলেও যদি বিয়ে করে তাহলে গ্রামের লোক বলে এই তো বর আসছে রে। ওই দিন কিন্তু ওখানে কেবা সালেমান আচ্ছু তাকে নাকে বর হচ্ছে রে। তা আব্দুর রহমান মোল্লা এই মুহূর্তে এই মাহফিলের মধ্যমণি বর। একটা স্লোগান দেওয়া যাবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আমার কলিজার টুকরা মুফতি আব্দুর রহমান মোল্লা ভাই এসেছে। এই মাহফিল আমি আর সর্বোচ্চ 5টা মিনিট